তো যা হোক, আমার যে কথা ছিল কথার দিকে লক্ষ্য করে প্রশ্নের জবাব করলেন, জবাবের কোনো অভাব নেই। এবার আমার কাছে প্রশ্ন করছে, এক কইরা দুইটা, ডিলেটা একটু বন্ধ করতে হবে ভাইয়া। একটা দিয়ে তার মনের জ্বালা মেটেনি, দুইটা, দুইটার পরে তারপরেও জ্বালা মেটেনি, তিনটা। হ্যাঁ, মানুষ মারা যায়, জানাজা দেওয়া হয়। এখানে চার তকদির কি জন্যে? তাকবীর, তাকবীর। এই চারটা তাকবীর কেন দেওয়া হয়, কি কারণে? আপনারা যারা এখানে এতদিন ধরে এই তাকবীর দিয়েছেন, মানুষ মারা গেছে, জানাজায় গেছেন, শরীক হয়েছেন, এটা না যাই না শুই না। আজকে আমার কথা শুই না নন, মানে সরকার বলতেছে আজকে আজকে আমার কথা শুই না নন। আমাদের একজন ভালো নামাজি পাওয়া গেছে ভাই, যে কথাই বলেন না কেন ইঙ্গিত করে কথা বললে পরে এটা নিজে একটু খারাপই লাগে। কোন কথা? আমি না কোন না বুঝা কথার পিছনে কথা বলতেছি। আবার কই যে এই যে নামাজ আদায় করা হয়, কি নামাজ? ঈদের নামাজ। এখানে আছে আস্তে আস্তে 6 তাকবীর নামাজের মধ্যে, অর্থাৎ সেই ঈদের নামাজে তাকবীর কেন দেওয়া হয় এইগুলো বলবেন। লাস্ট আর একটা কথা, কি তাকবীর শব্দের অর্থ কি? কি বলছে না? দেখেন আপনিও কিন্তু ও তাকবীরে উলা কি? ও আপনি শরীয়তের একটা সূরা কিরাত পড়তেছেন না, কেন পড়তেছেন না? আপনার ভুল হইতে পারে। আর আপনি আমার সঠিক এই যে প্রশ্নগুলো করতেছেন, এই প্রশ্ন আপনি নিজেও তো জানাজার শরীক হন, কি বাবারা হয় না? উনি পুরুষ মানুষ, পুরুষ মানুষ না? জানা যায় তো পুরুষ লোকরাই যায় নাকি মহিলারা যায়? কন্যা কেন? তাইলে আমি কি উনি কি আমার ওই কোয়ালিটি ভাইবা যে ওই আজকের শরীয়তের আমি ওনারা নামাজ পড়তে কইছি বলে উনি তেলে বাগুনে জইলা পুইরা অস্থির হইয়া উনি কি আমার সাথে পাল্লা করতেছেনি? এটা কি পাল্লা গাইতেছেনি? এটা এই যে কোন আজ আমার বাবা যেন আব্দুর রশিদ সরকার কইছিল গান গাইতেছি ঠিক আছে, হাগুনে মুতুনে দোয়া, শুশুনে দোয়া, এইগুলা কইয়া এই যে সরকার ঠকানো, এই যে এই কথাগুলো এইগুলো কইলা, এটা আপনি কি বুঝাইতে চাইতেছেন? নয় আপনি তথ্য তালিম দুইটা বেশি জানেন, আমি দুইটা কম জানি নাকি? কথা তো এটাই নাকি? আর টান টুন কইরো না, কথা বলতে দাও নাকি বাবারা? জানাজা পড়ায় পুরুষ লোক, ইমাম পুরুষ লোক করে। এখন উনি উঠে কইতে পারে, তাইলে আপনি নামাজের কথা নিয়ে বাবা পালাটা দিছে, পালাটা দিতে গেলে দুইটা কথা আমার বলতে হয় না নাকি? এটা তো আমি বইলাই দেখতেছি, মুসিবতে পইরা গেছি গা। তাইলে আমার এই কমিটি থেকে পালা দেওয়া উচিত ছিল মারফত টু মারফত, মারফত টু মারফত বা মারফত বনাম মারফত। তাইলে এনার কথাই আমি বলতাম, এনার খুব ভালো লাগতো। পালাই তো দুইটা, আর আমার কথা তো ওনার ভালো লাগবে না। কেন লাগবে না? এই কারণেই আমার শরীয়ত দিছে। তা আছে আমার যতটুকু সম্ভব আমি বলবো। তবে মেন কথা কি, উনি সূরা কিরাত বলতেছে না, কেন বলতেছে না? ওনার ভুল হইতে পারে। আর আমারে বলতেছে যে আমি তাইলে ওই আলেম মানুষ, আমি মসজিদের মাদ্রাসায় পড়াশোনা করছি, এই কারণে উনি আমার কাছে এটা ধরতেছে। যাক, হাদিস দলিলের কথা, এটা মিথ্যা করার কথা নাই নাকি? হয় একটু কম জানে একজন, একটু বেশি জানে। তো আমি মনে করতেছি এটাই প্রশ্ন আমি আপনার কাছে করতেছি। আপনার এতটাই জানার দরকার, আপনি এমন একটা ফকির হইছেন যে আপনার একটা প্রশ্ন করে হইতাছে না, পরপর দুইটা। আরো যদি আপনার জানার ইচ্ছা থাকে আপনি তাও জানেন। কি হয় না পারলাম তাতে কি? সেই খাটাসের মনে কি আছে এটা তো বোঝা যাইব নাকি? এক মোরগ গেছে, তাই কি হইছে? মালিক কইতাছে যে মোরগ খাটাস, খাটাস মানে বুঝেন তো ওই যে শিয়াল নাকি? আপনাকে দিক কি কয়? কয় যে মোরগ নিয়ে গেছে গাজাক। মন তো বোঝা গেল যে খাটাসের মনে কি ছিল। তা আপনি বাতেন সরকার, আপনি প্রশ্ন একটা কেন 10টা করেন? আপনার টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে আইছি না,
আপনি হাতে পাইয়া 10টা করেন, তাতে সমস্যা কি আছে? কোনো সমস্যা আছে? এক কথাই কই, বাংলাদেশে এমন কোন প্রশ্ন কইরা স্বপ্না সরকারে দুমাই রাখা যাইব না। আরে থামো বাবা, একটা প্রশ্ন করে স্বপ্না সরকারে বন্ধ কইরা দিব যে না আপনার প্রশ্নের জবাব হই নাই বা আপনি পারেন না, এইটা কইতে পারবো না। কেন পারবো না জানেন? প্রশ্ন করলে আমি কোনো প্রশ্নের উত্তর জানি না। এর উপর আর কোনো কথা আছে? ঠেকাইতে পারবো কেউ? পারবে না। একটা প্রশ্নই কইয়া দিব, প্রশ্নের জবাব আমি এটা জানি না, এরপরে তো আর কেউ কিছু কইতে পারবো না। আর গানটা কি ভাই, গানটা কোনো সই সম্পত্তি নিয়ে না। এটা যে না পারলে না, স্বপ্না সরকার পারলো না, বাতেন সরকার পারলো না, এটা নিয়ে দুই পাখি জমি চইলা যাইব, হ্যান হইব তেন হইব, এটা না। তবে আমার খারাপ লাগছে যে আমি নাকি আপনারা দোষারোপ কইরা গেছি, যে কয় যে স্বপ্না সরকার কইলো এই যে এই কথা থেকে এই যে আলেমগণরা দুই একটা কথা বলার সুযোগ পাইয়া যাইব। আসলে না ভাই, আপনিও যে রাস্তার লোক, আমিও সেই রাস্তার লোক, নাকি বাবারা? এখানে কথা বইলা একজন সত্য পথে চললে, সঠিক কথা বললে কেউ কখনো কাউকে কোনো কিছু বলতে পারবে না। যখন রং রাস্তায় গাড়ি চলে তখন এমনিতেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আর এই আমরা বাউল বিচার গান যারা করে থাকি, এরা অনেক সময় নিজেদের মাতবরেও কিছু কথা বলি যেটা অন্যদের আঘাত করে। তো আমি এর থেকে মাপ চাই। আমি নিজে বেশি ভাইরালও হতে চাই না, নিজে বেশি তর্ক বিতর্কের মধ্যে চাই না, আমি জানিও না কিছু, এত বেশি মাতবরেও করতে চাই না। কেননা আপনারা যারাই আমার গান শুনেছেন, আমি একেবারে সবসময় ছোট থাকতে চাই, কখনো বড় হতে যাই না। আমি কিছু জানি না, 2-4টা গান জানি, এতটুকুই। বাহ্যিক বাইরের কোনো কথা নিয়ে তর্ক বিতর্কর মধ্যে যায় না। যেটা জানি না সেটা আমি কখনো বলার চেষ্টা করি না। আমি একটা গান গাই, এখানেই প্রশ্নের জবাব করব। প্রশ্নের জবাব করার পরে তারপরে তার কাছে আমার কোনো কথা নেই, তারপরে উঠে যদি উনি প্রশ্ন করতে চাই করবে, সমস্যা নেই। ধন্যবাদ। জানাজার নামাজের মধ্যে 4 তাকবীর দেওয়া হয়, কি কারণ হইল রে ভাই? এই 4 তাকবীর দেওয়ার কারণ আমার কাছে বাতেন সরকার জানতে চায়। 4টা তাকবীর দেওয়া হয় কেন? যে কিনারা যারা আপনারা এই জানাজায় শরীক হন, সেখানে দেখবেন প্রথম যে তাকবীর দেওয়া হয় সেটা কি দেওয়া হয়, কি পড়ে? এটা ছানা পড়ে। এই তাকবীরের পরেই ছানা পড়তে হয়। দ্বিতীয় তাকবীরের পরে দরুদ পড়তে হয়। তৃতীয় তাকবীরের পরে দোয়া পাঠ করতে হয়। চতুর্থ তাকবীরের পরে সালাম ফিরাইতে হয়। এখানে বিষয় বিস্তারিত। দ্বিতীয় প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ঈদের যে নামাজ আদায় করা হয় সেখানে 6 তাকবীর কেন? পাঞ্জেগানা 5 ওয়াক্ত বাবারা নামাজ পড়েন, 30টা রোজা রাখেন, কি তাই করেন না? রোজাটা কিসের জন্য? শরীরের জন্য না? কে? এই মারফতেরও রোজা আছে, কি আছে না? মারফতেরও রোজা আছে। এই রোজাকে 3টা ভাগে বিভক্ত করা। কি? প্রথমে 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন। কি? আল্লাহর রহমতের, নাজাতের। কি? তাইলে সেখানেই আছে। ষড়রিপু দেহের মধ্যে আছে, কি আছে না? ষড়রিপুর একটা বিষয়। এই ষড়রিপু আর এই দেহকে যারা বিভক্ত করেছে, দেহকে গুণ করেন, এখানে 6টা কোণা আছে এই দেহের। এই 6টা গম্বুজ, 6টা কোণা, যে কারণে এই 6 তাকবীর সেখানে দেওয়া হয়। এখানে আরো বিস্তারিত রয়েছে, আমি অত দূরে যাব না। এই 6 তাকবীর এই কারণেই দেওয়া হয়। এখন মানুষ রোজা রাখে কেন? রোজা রাখে আমার নিজের যা কিছু করেছি, যেটার জন্যই করেছি, এ থেকে আমার মাওলা পাক আমাকে ভালো রাখুক,
সবসময় তো আমার মাওলার কাছে এই ফরিয়াদ করি নাকি? এতটুকুই বিষয় বললাম। তাইলে দেহের মধ্যে ষড়রিপু আছে, 6টা কোণা আছে, যে কারণে এটা ছোট্ট করে জবাবে দিলাম। ওরে প্রাণের ভাই, আর তাকবীর শব্দের অর্থ আল্লাহ মহান, আল্লাহ মহান আমি বলে যাই। তার কাছে আমার কোনো কথাই আমি আর রাখিব না। মারুফতের রিঘুর রহস্য সবার আছে রে জানা। যারা পীর মাশায়েখ কামেল বুজুর্গান হন, তারা হয়তো সাধন ভজন করে সেটা নিজের আয়ত্তের মধ্যে রাখেন। তর্ক বিতর্কর মধ্যে আমি যাব না। আপনার কাছে আমার যে কথা ছিল আপনি জবাব দিয়েছেন, এই জন্য আপনার কাছে বলি, যার সঙ্গে পালাগান করলাম আমি আব্দুল বাতেন সরকার, পালাগানের ক্ষেত্রে হয়তো দু একটি কথা আসতে পারে, আমি ওনার কাছে বলবো। আপনারাও যারা দূর দূরান্ত থেকে এসে গান শ্রবণ করতেছেন আমার বাবাজান খালেক সাহেবের দরবারে এসে, তার মধ্যে ভক্তবিন্দু আছে, ওনার ছেলে দয়া আছে, এবং কি দূর দূরান্ত হতে সাধুগুরু বৈষ্ণব, তাদের প্রত্যেকের প্রতি ভক্তি সালাম রাখি। আমার ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করবেন। আপনাদের চরণে ভক্তি রাখি। যদি আমার কোনো কথায় ব্যবহারে আপনারা কষ্ট পান, আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আর যার সঙ্গে গান করলাম উনিও যদি আমার কোনো কথায় আঘাত পায়, সেও যেন ক্ষমা করে। আর মানুষের একটা কথায় আমার দয়াল নবী বলেছে, যদি তোমার কোনো কিছু জানবার বাসনা থাকে তাহলে সুদূরে চীন দেশেও তুমি যাইতে পারো। চীন দেশটা কোনটা বাবা? চেনা জানার কোনো শেষ নেই। নিজের কাছে সবটা আছে। নিজের কাছে সবটা যদি থাকে, চেনা জানার মাধ্যমটাও এখানে লাগবে। তর্ক বিতর্ক পালার মধ্যে দু এক বিষয় আসে, তবে আমি প্রকৃত আলেম নয়, সে বাতেন সরকার। আজকের পালাটা ফকির, হয়তো বা সে ফকির হতে পারে, কিন্তু আমি মূলত এই তর্কর কোনো কথা বলতে চাই নি। ধন্যবাদ। আপনারা যারা গানের আশেকান তাদের প্রতিও সালাম। আসসালামু আলাইকুম। বলবো, কথাটা হচ্ছে মানুষ কখনো সুষ্ঠু সুবিচার করতে পারে না, তা কি জানেন? কখনো পারে না। আপনি যত নেতা কোথা, যত বড় বিচারক হন না কেন। আর একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে যদি একটা মানুষ 2 চোখে কোনো সন্তানকে দেখে, ওই ব্যক্তি কখনো বাবা হইতে পারে না। আপনার 2টা সন্তান, আপনি 2টা সন্তানকে সম্পত্তি থেকেও কখনো বিতাড়িত করতে পারবে না। কি অনেকেই আছে যে সম্পত্তি থেকে বিতাড়িত করে এক সন্তানের নামে সব কিছু লেখা দেয়, কি বাবা, তাই না? কিন্তু আমার আল্লাহ পাক বলে যে যারা এরকমগুলো করলো তাদের যে কি হবে এটা আমি আর বলতে চাই না। তা কেন বললাম এই কথাটা? কেন? এই কারণেই বললাম, মানুষ কখনো সুষ্ঠু বিচার করতে পারে না। আমার মাওলা পাক, যিনি গড ইজ মার্সিফুল শিল নট ফর আনজাস্ট, আল্লাহ মহান, তিনি পরম দয়ালু এবং ন্যায় বিচারক। উনি ভালো জানেন কার জন্য কোনটা সঠিক। উনি একমাত্র বিচারক, যিনি বিচারের কাঠগড়ায় কাল রোজ হাসরের ময়দানে উনি এই বিচারের সম্মুখীন সমস্ত রুহুদেরকে হওয়াবেন। আমার আপনার প্রত্যেকের মালিক যিনি, যিনি আমাদের স্রষ্টা। তাই আমি আমার পালার মধ্য থেকে একটু কথা বলার চেষ্টা করলাম। কেন কথাটা বললাম ভাইরে, আমি কিন্তু এখানে ইচ্ছাকৃত আসিনি। কি ইচ্ছাকৃত আইছি? আমরা তো বায়না করেই নিয়ে আইছি নাকি? বাতেন সরকারেরও বায়না করে নিয়ে আইছে নাকি? তাইলে আমি তো মন গড়া কোনো কথা কইতেছি না। এখানে রাগান্বিত কোনো গ্যাঞ্জাম কোনো কিছুই হওয়ার কথা নয়। আর ইউটিউবার ভাইরাও রয়েছে, ওনাদেরকেও বলি আমাদের যেটা সঠিক কথা ওইটাই আপনারা সাইডেন। কোনো কিছু কোনোভাবে উল্টাপাল্টা কইরা কোনো কিছুর সমস্যার মধ্যে ফেলাইয়েন না। ধন্যবাদ।